সেই অনেকদিন আগের কথা। এক বনে থাকতো এক ছাগল। তার একটি ছানাও ছিল। ছানাটি ছিল খুবই দুষ্ট স্বভাবের। প্রতিদিন দুষ্টামি করত, আর তার জন্য মায়ের কাছে সে বকাও শুনত। এই যা, আমার পুরো শরীরটা নোংরা হয়ে গেছে। এই অবস্থায় মা যদি আমাকে দেখে তাহলে তো আমাকে বকবে। এখন আমি কি করি? তখনই সেখানে মা ছাগলটি এসে হাজির হয় আর রেগে গিয়ে বলে, তুমি শরীরের একই অবস্থা করেছো। তোমাকে না বলেছি এত দুষ্টামি করবে না, তারপরেও এত দুষ্টামি কেন করো? মা, আমার খেলতে খুব ভালো লাগে। আমার খেলতে অনেক মজা লাগে। আমি না খেলতে পারলে আমার ভালো লাগে না মা। আমি না খেলে থাকতে পারি না মা। এই বলে ছাগলছানা গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। তখন মা ছাগলটি বলল, অনেক হয়েছে, এবার চলো তোমার শরীর পরিষ্কার করে দেই। ছাগল তার ছানাকে খুব ভালোবাসত। সে যেন কোনো বিপদে না পড়ে তা সবসময় খেয়াল রাখত। একা একা কোথাও যেতে দিত না। খুব সাবধান বাবা, তুমি কিন্তু এখন একা জঙ্গলে যাবে না। জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু থাকে, তারা তোমাকে পেলে খেয়ে নেবে। মা, তুমি না একটু বেশি চিন্তা করো। দেখো আমি কত বড় হয়ে গেছি, আমার কিছুই হবে না। এমনটা করো না বাবা, সব সময় বাবা মায়ের কথা মেনে চলতে হয়। একদিন তার মায়ের আড়ালে সে চুপি চুপি জঙ্গলে চলে আসে এক নদীর কাছে। আহা, কি সুন্দর নদী! আমার ভাগ্যটা খুব ভালো, পিপাসার সময় পানি পেয়ে গেলাম। এই কথা বলে ছাগলছানাটি নদীর পানি খেতে লাগলো। ছাগলছানাটি যখন পানি পান করছিল তখন ঝোপের আড়াল থেকে একটি দুষ্ট শিয়াল দেখছিল। ওহ, কে সুন্দর একটা নাদোষ নাদোষ ছাগলছানা! আজ আমার ভাগ্যটা খুবই ভালো। আজ এই ছাগলছানাটাকে আমি ভোজন করব। শিয়ালটি কথা বলে ছানাটির দিকে যেতে শুরু করলো। এদিকে ছাগলছানা এসব কিছুই টের পেল না। সে নিশ্চিন্তে পানি পান করতে লাগলো। এ পোষকে ছাগলছানা, তুই কি জানিস এই নদীর পানি শুধু আমার? তুই নদীর পানি পান করেছিস কোন সাহসে? ছাগলছানা শিয়ালের কথা শুনে খুব ভয় পেল আর মনে মনে বলল, মা আমাকে একা একা জঙ্গলে আসতে বারণ করেছিল। কেন যে মায়ের কথা অমান্য করে আমি জঙ্গলে আসলাম? যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক আমাকে এখান থেকে এখন পালাতে হবে, আর তা না হলে এই শিয়াল বেটা আমাকে এক্ষুনি খেয়ে নেবে। তোর এত বড় সাহস, তুই আমার কথার জবাব না দিয়ে বের করছিস? আমাকে ক্ষমা করে দাও, আমি তো একটা ছোট্ট, জানো, আমি তো কিছু জানি না। আমি ভুল করে এখানে এসে পড়েছি। তুমি ভুল করে এসেছ সেটা বড় কথা নয়। তুমি আমার খাবার পানি নোংরা করে দিয়েছ। এখন আমি এই পানি কিভাবে পান করব? আমাকে ক্ষমা করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে শত শত তর্ক করছো? তোমাকে আমি হারে হারে চিনি, যে কিনা গত বছর তুমি আমার সাথেই তর্ক করেছিলে। গত বছর? শিয়াল মশাই, তখন আমার জন্মই তো হয়নি। পাগলছানাটির বুঝতে বাকি নেই যে শিয়াল তাকে খাওয়ার জন্য ফোন দিয়ে আসছে। তাই সে কি করবে বুদ্ধি করতে লাগলো। তাই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এদিকে ছাগলছানার মা তার ছানাকে খুঁজতে লাগলো। বাবা, তুমি কোথায় আছো? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এইদিকে ছাগলছানা তার মায়ের ডাক শুনতে পায়। সে তখন মনে মনে বলে, আমি আর একটু কথা বলি, তাহলে মা আমাকে খুঁজে পেয়ে যাবে, আরে দুষ্ট শিয়ালের হাত থেকেও বাঁচিয়ে নেবে। তখন ছাগলছানাটি শিয়ালকে বলল, হ্যাঁ মশাই, আপনি ঠিক বলেছেন। কিন্তু তুমি তো আমাকে অনেক রাগিয়ে দিয়েছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে শিয়াল মশাই,
আমি আপনাকে গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি। গল্প শুনে শুধু শুধু সময় নষ্ট। তখন শিয়াল মনে মনে বলল, ভালোই হবে। গল্প শুনতে শুনতে ধীরে ধীরে অর্ধেক এগিয়ে যাব, কারণ এই ছাগলকে ধরার মতো যথেষ্ট শক্তি আমার নেই এখন। শিয়াল এসব বলতে বলতেই ছাগলছানার মা সেখানে হাজির হয়ে যায়। ছাগল এসে দেখে ছাগলছানাকে খাওয়ার জন্য দুষ্ট শিয়াল এগিয়ে যাচ্ছে। এই দেখে ছাগল শিয়ালের দিকে তেড়ে গেল, আর শিয়াল ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ছাগল তার ছানাকে নিয়ে রওনা দিল। শিয়াল তখন দূরে থেকে বলল, আমি দেখে নেব আমার হাত থেকে তোমার ছানাকে কিভাবে বাঁচাও। ওদিকে ছাগল তার ছানাকে বলল, আমি তোমাকে কতবার বারণ করেছি তুমি একা একা জঙ্গলে আসবে না, তারপরও তুমি একা একা জঙ্গলে কেন এলে? আমি যদি এখন সময় মতো না পৌঁছাতাম তাহলে কি বিপদটা নাই হতো? এটা কি তুমি ভেবে দেখেছো? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো জঙ্গলে একা একা আসবো না। এরপর থেকে ছাগলছানা একা একা জঙ্গলে যেত না। এদিকে দুষ্টু শিয়াল কচি ছাগল খাওয়ার লোভ সামলাতে তাই খুঁজতে খুঁজতে সে ছাগলের বাড়ি চলে আসলো। এই বেটাকে কিভাবে যে খাবো তার একটা উপায় আমাকে বের করতেই হবে। ছাগলছানাটি তখন পিছন ফিরে মনে আনন্দে ঘাস খেতে লাগলো। এই দেখে শিয়াল বলল, এই সুযোগ, যাই পিছু পিছু গিয়ে সুযোগটা কাজে লাগিয়ে আসে। এই বলে শিয়াল ছাগলছানাকে ধরার জন্য চুপি চুপি হাঁটতে থাকে। ছাগলছানাকে যখনই ধরতে যাবে তখনই ছাগলছানার মা সেখানে চলে আসে। এই দেখে শিয়াল আবার সেখান থেকে পালায়। এই দুষ্ট শিয়াল দেখছি এখানেও চলে এসেছে। এই পাজি শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হবে, আর তা না হলে সে আবারও আসতে পারে। কিন্তু কি করা যায়? এই বলে ছাগল চিন্তায় পড়ে। কিছু সময় চিন্তা করার পর বলে, পেয়েছি একটা বুদ্ধি। এই বলে ছাগল তার ছানার কানে গিয়ে ফিসফিস করে বলে তার বুদ্ধির কথা। পরের দিন সকালে ছাগল তার ছানাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর সেই খাঁচায় ফাঁদ পেতে রাখে শিয়ালকে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে শিয়াল চলে আসে, আর এসে এসব দেখে বলে, একই কাণ্ড, ছাগলছানা খাঁচার মধ্যে বন্দি কেন? তখন খাঁচার ভিতর থেকে ছাগলছানা বলে, শিয়াল মামা, শিয়াল মামা, তুমি আমাকে বাঁচাও। মা আমাকে খাঁচায় বন্দি করে চলে গেছে। খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকতে আমার ভালো লাগছে না। শিয়াল তখন মনে মনে বলল, এই তো মক্ষণ সুযোগ। ছাগলছানার মা বাড়ি নেই, এই সুযোগে আমি তাকে ভোজন করব। তুমি চিন্তা করো না ভাগ্নে, এই আমি আসছি তোমাকে খাঁচা থেকে মুক্ত করতে। এই কথা বলে শিয়াল খাঁচার কাছে যায়, আর ছানাকে উদ্দেশ্য করে বলে, ভাগ্নে, আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি সেই শর্তে রাজি হও তাহলেই আমি তোমাকে বাঁচাবো। কি শর্ত মামা, বলো আমাকে। আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করার পরে আমার সাথে তোমার ওই পাশের জঙ্গলে যেতে হবে বেড়াতে। আমার একা একা বেড়াতে ভালো লাগে না, তাই তো বলছি। ঠিক আছে মামা, আমি তোমার শর্তে রাজি। শিয়াল তখন খাঁচার দরজাটা উপরের দিকে খোলে। যখনই মাথা ঢুকিয়ে ছাগলছানাকে বের করার চেষ্টা করে শিয়াল, অমনি খাঁচার দরজাটা তার মাথায় এসে আটকে যায়। ওরে বাবা রে, এ কি হলো রে? আমার মাথাটা যে আটকে গেল রে। আমাকে কেউ বাঁচাবে? অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই মরে গেলাম। তখন ছাগল এসে বলে,
এবার বোঝো মজা পাজি শিয়াল, তুমি আমার ছানাকে খাবে তো? এবার খাও মজা করে। শিয়াল তখন বারবার চেষ্টা করছিল খাঁচার ভিতর থেকে মাথাটা বের করতে, কিন্তু কোনোভাবে শিয়াল খাঁচার ভিতর থেকে মাথা বের করতে পারছিল না। শিয়াল তার মাথাটাকে টানতে থাকে, টানতে টানতে শিয়ালের মাথাটা একসময় ছিঁড়ে যায়। শিয়াল তখন অমনি আতঙ্কে দৌড়াতে থাকে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর সেই সাথে নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।